তাহলে শেষমেশ আমাদের যাওয়াটাই বন্ধ হয়ে গেল। হ্যালো 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 হ্যালো, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। তো দেখো, আমরা যাব কি যাব না, কি করি এখন বলো? ছেলে তো উঠে পড়েছে, সে কিছুতেই ঘুমোতে চাইছি না। শেষমেশ বাধ্য হয়ে শাশুড়ি মাকে ফোন করলাম। শাশুড়ি মা বললো যে আমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা একটু দেরি করো, আমরা চলে আসছি। তো সেই আর কি, যেই বলা সেই কাজ, আমরা একটু বসেছিলাম, তারপর শাশুড়ি মা দেওর চলে আসতে আমরা বেরিয়ে পড়লাম। কারণ ওই বিয়েবাড়িতে তো আমরা খাইনি, কারণ অত তাড়াতাড়ি ঠিক ডিনারটা হবে না, সেই জন্যে আমরা পরের বিয়েবাড়িটাতে খাবো বলে বেরিয়েছিলাম। তো সেই মতো কাজ, চলে এলাম পরের বিয়েবাড়িতে। সাজানোটা ছিল খুব সুন্দর, কিন্তু মূল কথা হলো বিয়েবাড়িটার পাশেই ছিল আমার নিজের মাসির বাড়ি। কিন্তু কী আর করা যাবে, এত রাত্রে আমি এসেছি যে মাসির বাড়ি যাওয়া হয়ে উঠলো না। প্রায় 10টা নাগাদ, 10টার পরেই আমরা ঢুকেছি এরকম কিছু। দেখো, এদের সঙ্গেও দেখা হয়ে গেল, ওরাও একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করে তারপর এটাতে এসছে। আর এই যে মহারানী, আমার বান্ধবী, মানে আমার ওর বর আমার মূল বন্ধু, তো সে ওর বউ, এখন ওই আমার বেশি বান্ধবী। এই কি অনেক নিজের কাছের লোকেদের সঙ্গে দেখাশোনা হলো। আর দেখো কী নাচটা না নাচছে, বেশ ভালো লাগছিল, জমিয়ে নাচানাচি হচ্ছে। বিয়েও কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ কনেও নাচছে আর ওখানে বড়ও। তো যাই হোক, মোটামুটি এরা নাচানাচি তো করছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকি, তাই জন্য দেখছি স্টার্টারে কি আছে। তো চলে এলাম, চলে এসে মোমোটাই নিয়ে নিলাম, কারণ অনেকটা রাত হয়েছে, বেশি এদিক ওদিক কিছু খাওয়া যাবে না। অনেকগুলো কাউন্টার দেখলাম বন্ধও হয়ে গেছে। তো একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো আমরা বন্ধু বান্ধবী, সব বন্ধু বান্ধবীদের বউ টউ সবাই মিলে ছবি টবি তুলছিলাম। তারপরে দেখলাম বর বউও ছবি তুলছে। তো কী আর করা যাবে, আর একটু ঘুরে ফিরে খাবারের দিকে আয়োজন হয়েছে, যেদিকে যাওয়া হবে। এই সকলে মিলে আমরা এগোচ্ছি। কিছু কিছু মানুষ দেখো দাঁতে কাঠি দিয়ে বেরিয়েও পড়েছে খেয়ে দিয়ে, মানে অনেক রাত হয়ে গেছে। তো সেই জন্যে আমরাও খাবারের সন্ধানে চলেছি, কোথায় খাবারটা দেওয়া হচ্ছে সেটা দেখতে। চলো চলো খাবারের দিকে চলে যাই। তো এই করতে করতে আমরা ছুটতে ছুটতে কোথায় খাবার দিচ্ছে সেটা খুঁজতে খুঁজতে চলে গেলাম। দেখছি নিচে এক জায়গায় খাওয়ানো হচ্ছিলো, কিন্তু নিচে আমরা বসবো না, সকলে একসঙ্গে বসবো, সেই জন্য আবার ওপরে চলে এলাম। এসেই বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ খাবারের আয়োজন। তো প্রথমেই ছিল বাটার ফিশ ফ্রাই। তো এটা কিন্তু জাস্ট অসাম হয়েছিল, অসাম কি বলবো, খুব সুন্দর হয়েছিল। আর ক্যাটারিংয়ের লোকরা একটু তাড়াহুড়ো করছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর আমরা যখন একটু হেলে দুলে খেতে বসছি, স্বাভাবিকভাবেই তারা একটু তাড়াহুড়ো করবে। তারপরে ডালটা নিয়ে নিলাম, ডালটাও খুব সুন্দর হয়েছিল। আসলে এত কিছু আয়োজন ছিল, ডালটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ডালটা খেয়ে বেশ মোটামুটি ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি, কাজু টাজু দেওয়া ছিল। কিন্তু এত কিছু আয়োজন থাকলে আর ওই ডালটা সাইড না করে পারা যাচ্ছে না। তো কী আর করা যাবে, দেখো চলে এসছে পমফ্রেট। মাছটা বেশ ভালোই ছিল। তো টুকুস করে একটু কেটে সাইড করে খেয়ে দেখছি, দেখে জানাচ্ছি তোমাদের কেমন। না, খুব ভালোই ছিল, কারণ আমি আগেই খেয়েছি, সেই জন্যে বলে দিলাম। এডিটটা তো পরে করছি, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ঝাল ঝাল। কিন্তু পমফ্রেট মাছটা যতই ভালো হোক না ভাই, এবারে ভাই এইটার কাছে কিছুই নয়, সত্যি কথা, এটা জাস্ট অসাম হয়েছিল। এত রান্নার মধ্যে এইটা না কি বলবো, কি ভাপা সর্ষে দিয়ে জাস্ট অসাম, খুব সুন্দর হয়েছিল। আর দেখতে পাচ্ছ মেনু কার্ডটা একটু পাতলা টাইপের ছিল, কিন্তু এত রকম আয়োজন যেহেতু মেনু কার্ড না দেখে খাওয়া ছাড়া উপায় ছিল না, তাই জন্য মেনু কার্ডটা আমরা ওরমভাবে রেখে দিয়েছিলাম সাইড করে। আর তোমরা দেখতেই পাচ্ছ এইটা এত সুন্দর হয়েছে, আমি বারবার মানে খাসির মাংসটাকেও সাইড করে রেখে দিয়ে, মানে মটনটাও আমি সাইড করে রেখে দিয়ে এটা খাচ্ছিলাম। তো দেখো চলে এসছে মটন, তবে ওই ভাপাটা না বেশ ওই সাদা ভাতের সঙ্গে বেশি ভালো যাচ্ছিলো। তো যাই হোক, মটনটা চলে এসছে, মটনটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু ওই দুরকম মাছ খাওয়ার পরে মটনটা জাস্ট আর ভালো লাগছিল না, কিন্তু বেশ নরম একদম সিদ্ধ হয়েছিল, খুব সুন্দর, সেই জন্য খেয়ে নিয়েছিলাম এক পিস। আর কি, চাটনি ছাড়া আর অত কিছু খাওয়ার পরে আমার যেন একটু চাটনি দিয়ে পাঁপড় ভাজাটা মেখে খেতে খুব ভালো লাগে, খেলে মুখটা বেশ চেঞ্জ হয়ে যায়। আর রসগোল্লাটা না খেলে না কেমন যেন বিয়েবাড়ি বলে মনে হয় না, তাই জন্য শেষ পাতে একটা অন্তত রসগোল্লা চাই। যদিও বা শরীর টানছিল না, তবুও খেয়ে নিয়েছিলাম। কিন্তু উফ, বাপরে বাপ, ভাই রে ভাই, এটা যা ছিল না, মালাই চমচমটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর। কিন্তু দেখো, ও অসাধারণ হলে কী হবে, আমি তো খুব সাধারণ ভাই, সেই জন্য চামচ দিয়ে কিছুতেই কেটে খেতে পারছিলাম না। আমার বান্ধবীরা কিন্তু বেশ খেয়ে নিল, তাই আমি লাস্ট পর্যন্ত হাত দিয়েই ঝেড়ে দিলাম। তারপরে আর কি, খাওয়া শেষে একটু খালি পাতে গল্প চলছে।
তো এই যে তুঁতে কালারের শাড়ি পরা মেয়েটিকে তোমরা দেখতে পাচ্ছ, ও হলো আমার বরের বন্ধুর বউ। তো ওর বিয়েতেও আমি গিয়েছি, তারপরেও একবার মাঝখানে আলাপ হয়েছিল, তবে অতটা মনে নেই। তো এবারে যখন ভালো করে মানে কাছ থেকে মিশলাম, মানে সত্যিই আমার খুব ভালো লেগেছে, কারণ ও ইনফোসিসে চাকরি করে। তো স্বাভাবিকভাবেই এত বড় একটা জায়গাতে চাকরি করার পরেও যে ওর মধ্যে একটু অহংকার নেই, এটা দেখে আমার বেশ ভালো লাগে। কিন্তু আশেপাশের কিছু মানুষকে আমি দেখি যাদের সামান্য কিছুতেই এত বেশি অহংকার। তো যাই হোক, কী আর করা যাবে। আর আরেকটি যে বান্ধবী ছিল, সত্যি কথা বলতে ওর ডিকশনারিতে অহংকার বলে জিনিসটাই নেই। তো দেখতে পাচ্ছ রাত 12টা প্রায় বাজে, আর আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই যে একটা বিয়েবাড়ি ক্রস করলাম, যদি একটু বেলা থাকতো, মানে একটু তাড়াতাড়ি হতো, ওই বিয়েবাড়িটাতেও একটু ঢুকতাম। জাস্ট মজা করে বললাম। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের কেমন লাগলো সকলে